আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিরো বাচ্চা ফার্মি মুরগির জিরো বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু আমি আজকে আনছি এবং এগুলো কিন্তু এখন বুডিং পিরিয়ড চলতেছে। অর্থাৎ আপনার বাচ্চাগুলো আজকে একদিন বয়স ধরতে পারেন আপনার, কারণ জিরো বাচ্চা একদিন বয়স ধরতে পারেন। বাচ্চাগুলো আনার পরে কিন্তু আমি এখন কিন্তু গরমকাল, তারপরে কিন্তু দেখেন আমি কিন্তু একটা তাপ দিয়েছি হিট। এই তাপের নিচেই কিন্তু বাচ্চাগুলো এই যে আসতেছে, যার কিন্তু তাপ প্রয়োজন সে কিন্তু তাপের আলোর নিচে আসতেছে। আর যার তাপ প্রয়োজন না সে কিন্তু আপনার ওই দূরে দূরে রয়েছে। কিন্তু একটা কথা আমি বলি, যারা আপনারা হাঁস বা মুরগি এই গরমের সময় আনতে যান, আপনারা কিন্তু একটা জিনিস কিন্তু আপনারা ভুল করেন, যেগুলো আপনারা বুডিংটা অবশ্যই আপনারা সঠিকভাবে করবেন। যদি বুডিংটা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁস বা মুরগির বাচ্চা কিন্তু ক্যাটে যাবে, বয়স বাড়বে কিন্তু বাচ্চা বাড়বে না। যে কারণে কিন্তু আমি দেখেন বুডিংটা সিস্টেমটা ভালো করে করতেছি। যার কারণে যদি বুডিংটা ভালো করে করা যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো দ্রুত করে আপনার বড় হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি যে আমি কিন্তু ভিতরে একটা মাত্র লাইট জ্বালাইছি, যেহেতু 20টি বাচ্চা, এবং আমি কিন্তু পুরো ঘরটা দিই নেই। ঘরের কিন্তু অর্ধেক কিন্তু আমি ওই যে ঘিরে দিছি, আর এই পাশে টিন আছে, আর এই যে সামনে আমি যেখানে রয়েছি সেখানে অবশ্য একটু ভিডিও করার জন্য দরজা, এটাও রাত্রিবেলা ঘিরাই দিই। দেখেন পানি কিন্তু আমি দিছি যে ইসে, এটা হলো পানির পাত্র, কিছু ইটের খোয়া বা এমনি কিছু খোয়া দিয়ে দিয়েছি। এটা কারণ হলো আপনার যাতে বাচ্চাগুলো ভিতরে না বসতে পারে, পানিগুলো শুধু খাতে পারে, কারণ যেহেতু মুরগির বাচ্চা তো সেকেন্ড ঠোঁট, ওরা যে কোনো কায়দায় পানি খাতে পারবে না। এবং আপনার খাবারগুলো কিন্তু দিছি কিন্তু আপনার হলো এভাবে বস্তার উপর ছাড়াই। আমি কিন্তু পলিথিন সরি পেপার দিই নেই, আমার যেহেতু এই সব বস্তা আছে সেহেতু আমি কিন্তু এইভাবেই আপনার এই প্লাস্টিকের বস্তার উপরে কিন্তু সেটাই দিছি, তাতে আল্লাহ দিলে কিন্তু বাচ্চাগুলো সুন্দর করে কিন্তু খাবার টাবার খাচ্ছে। যার কিন্তু তাপ প্রয়োজন সে কিন্তু আপনার লাইটের নিচে আসছে, যার তাপ প্রয়োজন না সে কিন্তু দূরে যাচ্ছে। আমি একটা কথা বলি, যেগুলো আপনারা ভুল করেন, যে আপনারা বোর্ডিং পিরিয়ডে অবশ্যই একটা লাইটের ব্যবস্থা বা দুটি লাইটের ব্যবস্থা করে রাখবেন, যে আপনার এই অনুসারে হাঁস বা মুরগির বাচ্চা অনুসারে, যদি আপনার হাঁস বা মুরগির বাচ্চা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার 2টি বা 3টে লাইটের ব্যবস্থা করতে পারেন। আর যদি কম থাকে, যেহেতু আমার এখানে 20টা ফার্মি মুরগির বাচ্চা, সেই জন্য আমি একটা লাইটের ব্যবস্থা করছি, একটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। দেখেন বাচ্চাগুলো কিন্তু ঠান্ডা অবস্থা, ওরা কিন্তু দূরে যে ওখানে কিন্তু ওইখানে জড়ো হয়েছে, যেহেতু আমি এখানে ভিডিও করতেছি যার কারণে ওরা লাইটের থেকে একটু দূরে চলে গেছে। আমি যখন এখান থেকে লাইট সরাই নিয়ে যাবানে, ফোন সরাই নিয়ে যাবানে, ওরা কিন্তু লাইটের নিচে চলে আসবে না, অর্থাৎ ওদের তাপ প্রয়োজন। আর যার তাপ প্রয়োজন না সে কিন্তু এই যে আপনার এই যে একটা বাচ্চা দেখেন এই যে ফাঁকাই রয়েছে, ওর কিন্তু তাপ তেমন প্রয়োজন নেই, কিন্তু ওইগুলো কিন্তু তাপ প্রয়োজন। সবাই দেখেন ওরা কিন্তু এক জায়গায় রয়েছে, আমি ভিডিও করতেছি বলে ওরা আলাদা দূরে সরে গেছে। যাই হোক, বুডিং পিরিয়ডে অবশ্যই আপনার ভুল করবেন না, আপনার খাদ্য দেবেন, খাবার দেবেন। আর একটা কথা বলে রেখে আজকে আমি কী দিছি, হাঁস বা মুরগির বাচ্চা যখন আপনার বুডিং করবেন প্রথম দিন দেবেন হচ্ছে লাইসোভেট। আপনার লাইসোভেট দিয়ে একদিনকে আপনার বুডিং করবেন। আজকে কিন্তু লাইসোভেটে পানি চলতেছে, দুপুরবেলা বাচ্চা আনছি, দুপুরবেলা কিন্তু আমি লাইসোভেটে পানি দিয়েছি। আর এটা আগামীকালকে সকালবেলা ইনশাল্লাহ আবার রেরামাইসিন দেবো 3 দিন, তারপরেতে আবার রেনা ডাব্লিউএস। যাই হোক, পর্যায়ক্রমে হাঁস বা মুরগির বাচ্চা জিরো থেকে বড় করতে যেভাবে আমি বুডিং করি সেই সিস্টেমটা পুরোটাই আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। সবাই